জয় জহরা মায়ের জয়। ইতিহাসের পাতায় মালদার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে এই মন্দিরের নামও কিন্তু রয়েছে। কোথায় আছে এই মন্দির, কারি বা পুজো হয়, তা নিয়ে আজকে কিন্তু আমি গল্প শোনাবো আপনাদের। শুভ সকাল বন্ধুরা, আমি শুভশ্রী চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে মায়ের মন্দিরে যাব, তাই আজকে যখন সুযোগ পেলাম সকালবেলা উঠে ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম মায়ের দর্শন করতে এবং পুজো দিতে। মালদা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রায়পুর গ্রামে রয়েছে এই মন্দিরখানি। তবে শোনা যায় যখন এই মন্দির নাকি স্থাপন করা হয়েছিল তখন চারিদিক ছিল ঘন জঙ্গলে ঘেরা। তবে বর্তমানে সেই জঙ্গল কেটে তৈরি হয়েছে আমের বাগান। মালদার বিখ্যাত আমগুলি কিন্তু এখানেই চাষ করা হয়ে থাকে। কি সুন্দর লাগছে দেখুন, সারিবদ্ধভাবে গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। রাস্তার দুই দিকেই রয়েছে কিন্তু বড় বড় আমের বাগান। এবং এই ছোট্ট রাস্তা ধরে আমরা চলেছি মায়ের মন্দিরের দিকে। চলুন যেতে যেতে আপনাদেরকে গল্পটা বলি। 300 বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে দেবীর আরাধনা শুরু করেছিলেন। সেই পুজোর স্থানেই আজকে গড়ে উঠেছে দেবীর জহরা মন্দির। তবে শোনা যায় ডাকাতদের হাতে নাকি এই পুজোর সূচনা হয়েছিল। তবে জানেন, এই মন্দিরে মায়ের কিন্তু কোনো বিগ্রহ নেই। মানে অন্যান্য দেবীর যেমন মূর্তি থাকে, এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই। তবে মা কিন্তু ভীষণ জাগ্রত, তাই প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে পুণ্যার্থী আসে এই মন্দির দর্শন করতে এবং মায়ের পুজো দিতে। দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের সামনে। দেখুন আমবাগানের মাঝখানে কি সুন্দর লাগছে মন্দিরটা। আর এই মন্দিরটাকে কেন্দ্র করে রয়েছে ছোট ছোট দোকান। তো এখান থেকে পুজোর সামগ্রী আমরা নিয়ে নিলাম এবং পুজোর সামগ্রী নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। এখানে লাইন রয়েছে, লাইনে আমরা দাঁড়ালাম। এখানে এখন নাকি স্থানীয় তিওয়ারি পরিবার এই মন্দিরে দেখাশুনো করেন। তবে এখানে যে মা কালী রয়েছেন, মা কালীকে কিন্তু চণ্ডী রূপে পুজো করা হয়। অন্যান্য জায়গায় কালী পুজো হয় রাত্রে, এখানে এই মন্দিরের নিয়ম অনুযায়ী পুজো হয় দিনের বেলায়। সপ্তাহে কেবলমাত্র শনি আর মঙ্গলবার, এই 2 দিনই পুজো হয় মায়ের। তবে বৈশাখ মাসে শনি মঙ্গলবারকে কেন্দ্র করে রয়েছে বিশাল বড় আয়োজন এবং বসে বিশাল বড় এক মেলা। দেখুন মায়ের মুখটা কি সুন্দর লাগছে। কথাই আছে যে ডাকাতরা যখন ডাকাতি করত তখন নাকি সেই ডাকাতি করার ধনরত্ন এই যে মাটির তলা দেখছেন, এই মাটির তলাতে তারা চাপা দিয়ে রাখতো আর তার উপর তারা দেবীর মূর্তি স্থাপন করেছিল। যেহেতু ধনরত্নকে হিন্দিতে জহর বলা হয়, সেই নাম অনুযায়ী হয়েছে কিন্তু এই জহরা মা। তবে অনেকেই বলেন যে আগে নাকি মায়ের পূর্ণ বিগ্রহ ছিল। বিধর্মীদের হাত থেকে রক্ষা করার জন্য মায়ের বিগ্রহটাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, তাই এমন রূপ। দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা। দেখতে দেখতে আমরা খেয়ে ফেললাম কিন্তু ডাল পুরি সাথে আলুর তরকারি, ভীষণ সুন্দর ছিল। তারপরে একটু ফটোশ্যুট করে চারিদিক ঘুরে আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।